আমরা ডিএম স্যারের কাছে আবদার ও আবেদন করেছিলাম ধাপে ধাপে, এমনকি মাননীয় সেচ মন্ত্রী মানস ভুইয়া সাহেবের কাছে আপনার আমার যে পছন্দের ছেলে আনাস পৌঁছে গিয়েছিল। মানস ভুইয়া সাহেবের নির্দেশে আজকে যে বীরভূম ট্রাক মালিক ইউনিয়নের হাত ধরে এই তিলপাড়া ব্রিজের পাশে যে একটা বিকল্প রাস্তা যে কজওয়ে, সেখানে নামটা জুড়ে ছিল বীরভূম ট্রাক মালিক ইউনিয়নের। তার একক কৃতিত্ব, যেমন আপনাদের উৎসাহ সহযোগিতা আছে, তেমনি আমি নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে মনে করি আনাস আহমেদের যে ধৈর্য, যে বয়সের তরঙ্গ, সেই তরঙ্গ কিন্তু আজ আমাদেরকে একটা সফলতার দিকে এগিয়েছে। সে ভাবেনি যে কোথা থেকে পয়সা আসবে, সে ভাবেনি যে কোথা থেকে কি হবে, কিন্তু সে একটা কথা ভেবেছিল যে যে কোনো হালতে আমাদের কজওয়ে তৈরি করতে হবে। কজওয়েটা হলে শুধু বীরভূমের না, পশ্চিমবাংলার না, সারা ভারতবর্ষের যে গাড়ির মালিক তারা এই রাস্তা দিয়ে চলাচল করে, তাদের তেল, তাদের রাস্তা, সাধারণ মানুষের যানজট, সমস্ত সমস্যা মিটবে। তাই সব সময় আমরা নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের পক্ষ থেকে আনাস আহমেদকে সমর্থন ও সহযোগিতা করে এসেছি, পাশাপাশি বীরভূম জেলা ট্রাক মালিক ইউনিয়নকে সমর্থন করে এসেছি। আজ আমি এই মঞ্চে যে আওয়াজ দিচ্ছি, সেই নলহাটির মালিক যারা আছে তারা যদি রহমানকে তৈরি না করত, আজ এখানে আওয়াজ দেওয়ার ক্ষমতা থাকতো না। তাই সালাম জানাই সর্বোপরি আমার নলহাটি ট্রাক মালিক ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে এবং কোর কমিটিকে। সংগঠন একেই বলে ধাপে ধাপে নিঃস্বার্থভাবে একে অপরের সহযোগিতায় চলা। সংগঠন কখনোই আমরা যতদূর ছোট জ্ঞানে জানি এটাকে বলে না যে দ্বিচারিতা করা। আমি কারো নাম নিচ্ছি না, সহজ ভাষায় বলছি, দুধেতে মেশায় জল, গোয়ালার দল কেমনে বাড়িবে বলো, শিশুদের বল